অবরুদ্ধ গাজার বেসামরিক ফিলিস্তিনিদের বাড়িঘর চিরতরে মিশিয়ে দেওয়ার টার্গেটে নেমেছে ইসরায়েলি বাহিনী। সামনে যা কিছুই পড়ছে ভারী ট্যাঙ্ক নিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। থেমে নেই হেলিকপ্টার ও জঙ্গি বিমান থেকে নির্বিচারে বোমা হামলা। এই ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্বের ক্ষমতাসীন নেতারা দায়সারা বক্তব্যতেই ব্যস্ত। এই বাস্তবতায় গাজা ভূখণ্ডে ঢালাওভাবে মারণঘাতী বোমা ফেলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে, যেটি কার্পেটিং বোম্বিং হিসেবেও পরিচিত। একটি বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ ক্ষতি সাধনের জন্যই কার্পেটিং বোম্বিং করা হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার জেনারেল উইলিয়াম শ্যারন বলেছেন, কোনো যুদ্ধক্ষেত্রে শত্রুর সক্ষমতা দুর্বল করে তোলার কার্যকর পদ্ধতি এটি। জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো গ্রাম, শহর বা সুরক্ষিত এলাকায় কার্পেটিং বোমা হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ইতিহাসের পাতায় ঘাটলে দেখা যায় ১৯৩৭ সালে স্প্যানিশ গৃহযুদ্ধের সময় প্রথম কার্পেট বোমার ব্যবহার। পরের বছরে বার্সেলোনায় ইতালি ও জার্মানির বিমান হামলায় অন্তত ১৩০০র মতো মানুষের প্রাণ যায়। ধারণা করা হয় কোনো শহরে এটিই ছিল ভয়াবহ রকমের কার্পেট বোমা হামলা। ফিলিস্তিনের ভূখণ্ডেও একই পথে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান থেকে এই হামলা চালানো হয়। এতে হতাহতের খবর পাওয়া গেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তভ ক্ষোভ জানিয়ে বলেছেন, ইতিহাসের পাতায় কুখ্যাত একজন ব্যক্তি হিসাবে লেখা থাকবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম। বোমা ফেলে নারী ও শিশু হত্যা করে নায়ক হওয়া যায় না বলেও সামাজিক মাধ্যম এক্সে তুলে ধরেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।